মানুষ কতটা নির্মম, যা আমার আপনার কল্পনারও বাইরে। বেশ কয়েকদিন আগে অপহরণ হওয়া এক নারীর গুম করা লাশ মাটির নিচে চাপা দিয়ে রেখেছিল খুনিরা। সেই রহস্য উন্মোচন করে আজ বৃহস্পতিবার মাটি খুঁড়ে বের করা হয় নিহত মহিলার লাশ। কেন খুন করা হয়েছে ওই মহিলাকে, আর যারা খুন করেছেন তারাই বা কারা? জানা গেছে, মাদক বিক্রিতে বাধা প্রদান করায় সাভারে নৃশংসভাবে খুন হয়েছেন ওই গৃহবধূ। সাভারের বিরুলিয়া ইউনিয়নের নির্জন এলাকা খনিজনগর থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী জানায়, খনিজনগর এলাকায় দীর্ঘদিন ধরে একটি বাড়িতে পক্ষ ভাড়া নিয়ে একটি এনজিওতে চাকরি করে আসছিলেন সীমা আক্তার। গেল ২রা জুন সন্ধ্যায় মাদক ব্যবসায়ী স্বপন, সাইফুল সহ বেশ কয়েকজন তার বাড়ির সামনে থেকে টেনে হিচড়ে অপহরণ করে এই সীমা আক্তারকে। এ সময় অপহরণে স্থানীয়রা বাধা দিলে মাদক ব্যবসায়ীরা তাদেরকে হত্যার হুমকি দিলে সকলেই ভয় পেয়ে সরে যায়। মাদক ব্যবসায়ী স্বপন তার নির্জন জায়গায় নিজের বাড়িতে নিয়ে তাকে গলা টিপে হত্যা করে। এ সময় ওই গৃহবধূ মারা গেছে কিনা তা যাচাই করতে নিহত ওই গৃহবধূকে একটি ছোট্ট পুকুরের পানিতে চুবিয়ে রাখা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করে মাদক ব্যবসায়ী স্বপন তার নিজ বাড়ির পাশে মাটি চাপা দিয়ে রাখে এই হতভাগা সীমা আক্তারের লাশ।
এ সময় লাশের সাথে পাথরও দেওয়া হয় যাতে করে কেউ বুঝতে না পারে। পরে নিহতের পরিবার সাভার মডেল থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করলে পুলিশের পাশাপাশি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ অভিযুক্তের ছায়া তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সাভার থেকে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ওই নারীকে হত্যার কথা স্বীকার করলে বিকেলে তাকে নিয়ে স্বপনের বাড়ির পাশে মাটি চাপা অবস্থায় সীমা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের মূল হোতা স্বপনকে আটক করতে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। নৃশংস এই হত্যাকাণ্ডের আগে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। এলাকাবাসী আরো জানায়, খনিজনগর ও কালিয়াকুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হামিদ, স্বপন ও সাইফুল সহ আরো কয়েকজন। পরে ওই নারী মাদক ব্যবসার অভিযোগে স্বপন ও সাইফুলকে গ্রেফতারে পুলিশকে তথ্য দিলে তার উপরে ক্ষিপ্ত হয় তারা। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন এই অপরাধীরা। এর 1 মাস আগে মাদক ব্যবসায়ী যুবলীগ নেতা হামিদকে গ্রেফতার করে এই ডিবি পুলিশ। এখনো তিনি মাদক মামলায় জেল হাজতে রয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় মাদক ব্যবসায়ী স্বপন খনিজনগর এলাকার একটি নির্জন জায়গায় ডুপ্লেক্স সিস্টেমের একটি একতলা বাড়ি করেছেন। বাড়ির সামনে একটি পুকুর রয়েছে। দিনরাত তিনি সেখানে মাদক ব্যবসার পাশাপাশি অনেক অপরাধমূলক কাজ করতেন। এলাকাটি ঘনবসতি না হওয়ায় মানুষজনের তেমন যাতায়াত ছিল না সেখানে, যার ফলে অপরাধীরা ছিল বেপরোয়া। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।